আমরা এখানে জমা দিয়েছি 1,30,000 টাকা, আর আমার সাথে আরো 30,000 টাকা আছে, আমি দেখাই আপনাকে। এই 30,000 টাকা আমরা দিব আসুন্না ফাউন্ডেশনে, না খুচরা না, ওইটাও এই টাকা, ওই যে ধরো এটা এখানে আছে আমাদের আরো 30,000 টাকা। এই যে এই 30,000 টাকা আমরা দিব আসুন্না ফাউন্ডেশনে। মনে করি আমি বিসিএস এডুকেশন ক্যাডার সার্ভিসে আছি, 35 বিসিএস একজন সদস্য। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে 8 সেশন আমি পড়েছি। ফলে আমি এখন একটা কলেজে পড়াই, হ্যাঁ, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ, আমার নিজের বাড়ি ওইখানে। এই যে আমার ছাত্রছাত্রীরা যখন এই বন্যাটা শুরু হলো এরকম একটা অবস্থা, তখন আমাকে তানভীর বললো, স্যার আমরা কি করতে পারি? আমি বললাম চলো আমরা একটা গ্রুপ করে দেখি আমরা কি করতে পারি। সাথে সাথে মেসেঞ্জার গ্রুপ করলাম, করে আমরা ভিডিও কলে গিয়েছি, গিয়ে আমরা বললাম কি করতে পারি। ওরা বললো যে স্যার আপনি শুধু তত্ত্বাবধায়ক থাকেন, কাজটা আমরা করব। এরা সবাই আমার নামটা ইউজ করে, যে তত্ত্বাবধানে আবুল এবিএম সৌরভ স্যার আমার ফেসবুক নাম, হ্যাঁ। আর ওরা মানবতার ডাক এই স্লোগানটা নিয়ে, আগে মানবতা পরে অন্য কথা, আমরা এই স্লোগানটা দিয়েছি। আর সংগঠন বলতে পারেন ক্যাম্পেইনের আপাতত নাম দিয়েছি মানবতার ডাক বন্যা সহায়তা 2024। এইটাকে সামনে নিয়ে আমরা ফেসবুকে প্রচারণা চালিয়েছি, সবার কাছে আমরা সহযোগিতা চেয়েছি। আপামর জনসাধারণ আমাদেরকে সহযোগিতা করেছে। ধন্যবাদ। এইটা হচ্ছে একটা ভাইটাল কোয়েশ্চেন করেছেন আপনি, কারণ আমরা দেখতেছি হাসনাত মানে যে আমাদের যে হাসনাত আব্দুল্লাহ, বারবার আমরা ফলো করতেছি যে ত্রাণটা আসলে কিভাবে লজিক্যালি গিয়ে পৌঁছাবে। আমরা চাইলে 2 লক্ষ টাকার ত্রাণ কিনে আমরা ওইখানে দিতে পারতাম, কিন্তু আমরা দেখতেছি যারা এইভাবে যাচ্ছে ব্যক্তিগত উদ্যোগে গিয়ে একই মানুষের কাছে বারবার করে দিয়ে আসতেছে। কারণ আমি নিয়ে গিয়ে হয়তো একটা সেফ জায়গা থেকে আমি ত্রাণটা দেওয়ার চেষ্টা করবো, কারণ দুর্গম এলাকার মানুষজন ত্রাণ পাচ্ছে না, কারণ কি ওখানে যাওয়ার জন্য যথেষ্ট ট্রান্সপোর্ট নাই, মানে নৌকা নাই ওদের কাছে পৌঁছানোর জন্য। ফলে আমরা ব্যক্তিগতভাবে গিয়ে সত্যিকারে যারা না খেয়ে আছে, যারা অভুক্ত অনাহারে আছে, তাদেরকে হয়তো আমরা দিতে পারবো না। সো আমরা মনে করছি যে আমরা যদি ছাত্রদের হাতে দিই, আমরা যদি আসুন্নাতে দিই, আমরা যদি অন্য কোনো ট্রাস্টেড ফান্ডে দেই, ওদের প্রশিক্ষিত টিম আছে, ওরা সেনাবাহিনীর মাধ্যমে বা আরও যে সকল বাহিনী বা আরও যারা কর্মীরা কাজ করতেছে, যারা হচ্ছে একেবারে প্রান্তিক মানুষের হাতে পৌঁছে দিতে পারতেছে, তাদের কাছে আমরা টাকাটা দিয়ে সহযোগিতা করি, ওরা ত্রাণ কিনে ওই জায়গাগুলো পৌঁছে দেবে, যেটা আমাদের পক্ষে সম্ভব না। সো দ্যাট এই থিঙ্কিং থেকে আমরা এখানে নগদ টাকাটা নিয়ে এসেছি। আমাদের আরও 20 বস্তা কাপড় আছে, পুরনো কাপড়। এটা আমাদের কিশোরগঞ্জে আমি প্রথমে ক্যান্টিনটা শুরু করি, আমাদের টিম মানবতার ডাক, যে পুরনো কাপড় লাগবে, হ্যাঁ। তো আমরা এই কাপড়গুলো আমরা হ্যান্ড ওভার করবো আমাদের যে লোকাল। আমরা এখানে জমা দিয়েছি 1,30,000 টাকা, আর আমার সাথে আরো 30,000 টাকা আছে, আমি দেখাই আপনাকে। এই 30,000 টাকা আমরা দিব আসুন্না ফাউন্ডেশনে, না খুচরা না, ওইটাও এই টাকা, ওই যে ধরো এটা এখানে আছে আমাদের আরো 30,000 টাকা। এই যে এই 30,000 টাকা আমরা দিব আসুন্না ফাউন্ডেশনে, হ্যাঁ। এই যে দেখেন টাকা, এইখানে 30,000 টাকা আছে, এগুলো আমরা আসুন্না ফাউন্ডেশন, সব জনগণের টাকা। আরো 30,000 টাকা আমরা আমাদের কলেজ থেকে একটা ফান্ড মানে তৈরি করে আমরা ওইখানে সরাসরি ত্রাণ দেওয়ার জন্য একটা চিন্তা ভাবনা চলতেছে। সো ওইখানে কন্ট্রিবিউট করার জন্য আমাদের এই মানবতার ডাক এই ক্যাম্পেইন থেকে আমরা ওইখানে 30,000 টাকা দিয়ে এসেছি। হ্যাঁ, ইনশাল্লাহ অবশ্যই চলমান থাকবে। মানবতার ডাক আমরা এই জন্য নামটা দিয়েছি, যখন আমার দেশে কোনো বিপর্যয় আসবে, যখন কোনো মানে ক্রান্তিকাল তৈরি হবে, সেই জায়গায় আমাদের ছেলেমেয়েরা অর্থাৎ এই মানবতার ডাকের সদস্যরা সবসময় তারা তাদের জায়গা থেকে মানুষের পাশে দাঁড়াবে, তারা তাদের সর্বোচ্চটা দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করবে।